ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সাবেক জেলা আহ্বায়ক ও উপজেলা সভাপতি অ্যাডভোকেট এম.এ. মান্নান। সমাবেশে তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিস্তারিত থাকছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর এলাকা ২ নম্বর ওয়ার্ডে এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করে। শুক্রবার বিকেলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশের প্রধান লক্ষ্য ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা। সমাবেশটির সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল ও উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু যৌথভাবে এটি সঞ্চালনা করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট এম.এ. মান্নান। তিনি বলেন, তারা তারেক জিয়ার ৩১ দফা দাবিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। তিনি নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার এবং তাদের মুক্তির সনদ পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যতই পিআর এবং সংশোধনের কথা বলা হোক না কেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। পরিশেষে তিনি বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।